আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, সাইক, আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। কোত্থেকে? হ্যালো। কোত্থেকে ইন্ডিয়া থেকে, বলছেন? ইন্ডিয়া থেকে ইন্ডিয়া। বলছিলাম। জি, বলেন কোন জায়গা থেকে? হ্যাঁ, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ, জি, বলেন। বীরভূম। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, আপ- বীরভূম। বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আচ্ছা, কেউ যদি আহলে কিতাব বা হয়তো নন মুসলিম মেয়েকে বিবাহ করতে চায়, তাহলে সেই মেয়ের কি প্রথমে কি মুসলিম হতে হবে এবং তার জন্য কি ওলি হওয়া বাধ্যতামূলক? আহলে কিতাবকে যদি বিয়ে করে, আহলে কিতাব মানে আচ্ছা। ইহুদি অথবা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ আহলে কিতাব নাই, বুদ্ধিস্ট আহলে কিতাব নয়, হিন্দুরা আহলে কিতাব নাই, সুতরাং হিন্দু মেয়েদের বিয়ে করা জায়েজ নাই। আজকাল হিন্দুরা মুসলমানদের অপবাদ দিচ্ছে লাভ জেহাদ লাভ জেহাদ, অথচ হিন্দু মেয়েদের কোনো মুসলিমের জন্য বিয়ে করাই জায়েজ না। হ্যাঁ, মুশরিক থাকা অবস্থা। তো কথা হচ্ছে যে বিয়ে আহলে কিতাব মেয়েদেরকে করা জায়েজ, কিন্তু এখানে অবশ্যই জেনে রাখবেন যে মুসলিম মেয়েদের বিয়ে করা উত্তম। কারণ একটি মুসলিম মেয়েকে যদি বিয়ে করেন তো ছেলে মেয়ে যা হবে সেই ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই যে ছেলে মেয়েগুলো মুসলিম, আর মাও মুসলিম আর বাবাও মুসলিম। কিন্তু আহলি কিতাব ইহুদি নাসারাদের মেয়েদেরকে যদি বিয়ে করেন তো সেখানে বড় একটা সম্ভাবনা আছে যে বাই চান্স স্বামী স্ত্রীতে, অনেক সময় স্বামী স্ত্রীতে কোন রকমের ঝগড়া নেই, তারপরে মায়ের দিকে ঝুঁকে বলছেন আমি বাবার ধর্ম নেব না মায়ের ধর্ম নেব, তাহলে এইরকম পরিস্থিতি বিয়ে করা হারাম। কারণ এই শর্তের সাথে বিয়ে করা যাবে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান যে আপনার ছেলে মেয়েগুলি সবগুলি মুসলিম হবে। এইটা আপনাকে নিশ্চিত হইতে হবে যে আমি আমার ছেলে মেয়েগুলো মুসলিম রাখবো। কিন্তু খ্রিস্টানের পেট থেকে, ইহুদির পেট থেকে যে বাচ্চা হইলো, বড় হওয়ার পরে সে ইহুদি খ্রিস্টান হয়ে গেল, তাহলে আপনি গুনাহগার, আপনি গুনাহগার, এটা জায়েজই নয়। এই শর্তগুলি আহলে কিতাব বিয়ের ক্ষেত্রে অবশ্য মনে রাখতে হবে। আহলে কিতাব বিয়ে করার জন্য তার ইসলাম গ্রহণ আবশ্যক না, ইসলাম গ্রহণ করলে ভালো কথা, ইসলাম গ্রহণ করে নিলে কোন মুসলিম নেতা বা মুসলিম শাসকই ওলি, আর মুসলিম কোন কাজীর কাছে আপনি বিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করতে পারেন, কারণ তার ওলি নেই, সে অমুসলিম। কিন্তু যখন আহলি কিতাবের মেয়েকে আহলি কিতাব অবস্থায় ইহুদি বা খ্রিস্টান থাকা অবস্থায় বিয়ে করবেন, তখন যেহেতু আপনি যাকে বিয়ে করছেন সে খ্রিস্টান বা সে ইহুদি, সুতরাং তার বাবা হবে ওলি, খ্রিস্টানের ওলি খ্রিস্টান, ইহুদির ওলি ওলি ইহুদি, আর তার ওলিকে ওলির সম্মতি নিয়ে বিয়ে করতে হবে। আপনি কোর্ট ম্যারেজ করতে পারবেন না, জায়েজ নয়। জি। তো আবার বলছি যে আপনি প্রথম কথা মুসলিমকে বিয়ে করবেন যাতে করে আপনার এইরকম আপনার ইমানের ঝুঁকি হতে পারে, আপনার ছেলে মেয়েদের জন্য তো বড় ঝুঁকি রয়েছে, বহু ঘটনা রয়েছে। বিয়ে করেছে মুসলিম আহলে কিতাবকে, আর তারপর ছেলে মেয়েগুলো সবগুলি খ্রিস্টান হয়ে গেছে, কিয়ামতের দিন কি করে জবাব দিবেন? আপনার চোখের সামনে আপনার ছেলে মেয়ে জাহান্নামে যাবে গায়ের মুসলিম হয়ে, কোনো জবাব দিতে পারবেন না, জাহান্নামে আপনাকে যেতে হবে ওদের কারণে। আল্লাহ যেন হেফাজত করেন। আর যথেষ্ট মুসলিম মেয়েরা রয়েছে, কেন আহলে কিতাব বিয়ে করতে যাবে? তারপরে আহলে কিতাব বিয়ের ক্ষেত্রে আরেকটি শর্ত আল্লাহ করার বলেছেন যে তারা যেন হয় মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিযাত আখদান, তারা যেন সতী সাধ্বী হয়। হ্যাঁ, তারপরে তারা যেন গোপনে কারো সাথে প্রেমকারিনী না হয়। আজকাল সতীত্ব কোথায় পাবে নন মুসলিমদের মধ্যে? মুসলিমদের মধ্যে সতীত্ব পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, নন মুসলিমরা কোথায় সতীত্ব পাবেন আপনি? কোথায় যাচ্ছেন আপনি? সুতরাং এত সহজ নয় যে আপনি আহলে কিতাব বলে শুধু বিয়ে করতে থাকবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান।